আন্দোলনগুলো আপনারা করেছেন, এখন আমাদের আবার করতে হচ্ছে। তো আপনারা নিজেরাও জানেন যে এখন অর্থনৈতিক অবস্থা যে জায়গায় গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে এখন হেফাজতের কথাটা আপনার আসলে নির্বাচনের সময়, আমি এই প্রশ্নটা আনতে চাইছিলাম যে এই নির্বাচনী ফলাফলে হেফাজত বা ধর্মের ইস্যুটা কতখানি গুরুত্ব পেয়েছে বা ফলাফল নির্ধারণের ভূমিকা রেখেছে? আমাদের প্রতিপক্ষের পক্ষ থেকে ভালোভাবে বলা হচ্ছে যে হেফাজত ভোট দিয়ে জিতাই দিচ্ছে। এটা শাসক দলের কোনো এখানে কোনো দায়িত্বই নাই, হেফাজতই দিয়েছে। তো এটা যখন বুঝলেন বিরোধী দলের মানে 18 দলের বিরোধী পক্ষ লোকরা বুঝলেন, আমাদের ইন্টেলেকচুয়ালরা বুঝলেন, লেখকরা বুঝলেন, তাহলে 3 মাস ধরে গণজাগরণ কেন তাদের হাগামুতা এগুলো পরিষ্কার করলো তারা? তাদের তো কোটি কোটি লোক একেবারে ঢাকা শহর সয়লাব করে দিয়েছে আমাদের গণজাগরণ মঞ্চ। 3 মাস ধরে 3 ঘন্টা রাখতে দেয় নাই আমাদের এই সরকার, অথচ এই দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। আপনি তাদের কথা শুনলেন না, তাদেরকে একদিন বসতে দিলেন না। তারা কেন এসছে? আপনি কোরআন পড়ানোর কথা বলছেন, এরা এক একটা মানুষ, এরা শিশু বলেন, কিশোর বলেন, যুবক বলেন, এক একটা মানুষ হচ্ছে জীবন্ত কোরআন। তাদেরকে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা, 10,000 আপনার সশস্ত্র বাহিনী, আপনার পুলিশ, বিজেপি, র্যাব সঙ্গে বিভিন্ন পেটোয়া বাহিনী, আপনার কয়েক লক্ষ সেখানে গুলি করা হয়েছে। কল্পনা করা যায়? অন্ধকার করে দিয়েছেন, সেটা দেখতে না পারে 2টি টেলিভিশন বন্ধ করে দিয়েছেন, ওখানে মিডিয়ার কোন লোককে যেতে দেওয়া হয় নাই। আমি বলি আর না বলি, মানুষ কিন্তু যখন ওই হাজার হাজার হয় নাই এই কথা মানুষ কিন্তু বিশ্বাস করে না। এটা তদন্ত কমিটি পর্যন্ত হয় নাই। রোববারই জাতীয় সংসদে মিস্টার শাহজাহান খানের বক্তৃতা শুনছিলাম যে তিনি বলছিলেন যে আপনারা বলেন হাজার হাজার 2,500 লোক মারা গেছে, 2,500 জনের নাম দিতে পারে। আমার নাম দেওয়ার দরকার নেই, কোনো দরকার নাই। সরকার দায়িত্ব হচ্ছে সরকারের। এখন তো বুঝতে পারছে 4টা সিটি কর্পোরেশনে, আর 2-3 মাস পরে ওনারা বুঝতে পারবে, যখন কি বলবো এটাকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে নিজেরাই তো এখন আওলা ঝাওলা মার্কা কথাবার্তা পার্লামেন্টে বলছেন, বাইরে বলছেন। সেই তো আজকে এই সব কথা বলে তো লাভ নেই। 1.5 লক্ষ হাজার কোটি টাকা, 96,000 কোটি টাকা আপনার শেয়ার মার্কেট থেকেই নয়ছয় হয়ে গেছে। 33 লক্ষ বিনিয়োগকারী, 33 লক্ষ পরিবার পথে বসে গেছে। ব্যাংকে 20,000 কোটি টাকা, নট কোন হাজার কোটি টাকা ছাড়া কোনো হিসাব নাই। হলমার্ক, তারপরে বিসমিল্লাহ গ্রুপ, ডেস্টিনি 20 থেকে 30,000 কোটি টাকা। প্রতি বছরে 10,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে আপনার পাওয়ার সেক্টরে। তো এই যে আপনার প্রায় 1.5 লক্ষ হাজার কোটি টাকার কাছাকাছি আপনার, এটা মানুষের জীবন ছিঁড়ে যাবে না? আচ্ছা।